friends, Assalamualaikum. I'm Shraddha and Icche. I'm going to show how to change advanced display option for this workbook worksheet on Bangla. So আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের জন্য অ্যাডভান্স ডিসপ্লে অপশনগুলো চেঞ্জ করতে পারি আমি সেক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পর কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমরা অপশনসে যাই। যাওয়ার পরে এখন আমরা কাজটা করার জন্য কী করবো, তা আমরা আমাদের কাজটা করার জন্য আমরা অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে আসার পর আমরা নিচ দিকে আসি। ব্যাস নিচ দিকে আসার পরে এখন আমরা অ্যাডভান্স আমাদের যেখান থেকে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক। তো ওয়ার্কবুকের মাধ্যমে প্রথমে দেখবো, পরে আমরা ওয়ার্কশিটের মাধ্যমে দেখবো। তো আমাদের ওয়ার্কবুকের মধ্যে প্রথমে কী দেওয়া আছে, তো দেওয়া আছে বুক 1। তো আমাদের এখানে একটা ওয়ার্কবুক যে সেজন্য বুক 1 দেওয়া আছে। আমাদের একাধিক ওয়ার্কবুক থাকলে বুক 2 দেওয়া থাকতো। ব্যাস সেজন্য আমরা আমাদের এই বিষয়টা কাজ করি। ব্যাস এই বিষয়টা আমরা দেখার পরে শো আমাদের হরিজন্টাল স্ক্রল বার, আমাদের যে এই বিষয়টা কি শো হরিজন্টাল স্ক্রল বার। তো হরিজন্টাল স্ক্রল বার এটা কি, এটা আমাদের যে নিচে যে হরিজন্টাল স্ক্রল বারটা আছে এটা চাই যে এই হরিজন্টাল স্ক্রল বারটা না শো করবে, তাহলে আমরা ফাইল মেনুতে যে অপশনসে যাব, যে পরে আমি অ্যাডভান্সে যাই, যাব আমি নিচ দিকে আসি। ব্যাস নিচ দিকে আসার পরে আমি এখন যদি টিকমার উঠিয়ে দিই আমি ওকে দেই। ব্যাস ওকে দেওয়ার পরে এখন আমাদের কিন্তু হরিজন্টাল আমাদের যে হরিজন্টাল বা আমাদের হরিজন্টাল টুলবার আমাদের এদের নিচে যে হরিজন্টালরা মানে এটা কী ছিল, আমি ফাইল মেনুতে যাই, অপশনসে যাই, পরে আমি অ্যাডভান্সে যাই, যাও আমি নিচ দিকে আসি। তো আমাদের এটা কি আমাদের হরিজন্টাল স্ক্রল বার। তো আমাদের যে এখন আমরা আমাদের এটা টিকমার উঠিয়ে দেওয়ার পর আমাদের যে হরিজন্টাল স্ক্রল বারটা ছিল এটা কিন্তু নাই। পরে আনার জন্য ফাইল মেনু, অপশনস, অ্যাডভান্সে যেয়ে আমি নিচ দিকে আসি। আসার পর আমাদের যে এখান থেকে আমাদের এটা টিকমার্ক দিলে এসে পড়বে। পরে আমাদের ভার্টিক্যাল আমাদের স্ক্রল বার শো ভার্টিক্যাল স্ক্রল বার। আমি যদি ভার্টিক্যাল স্ক্রল বার শো করাইতে না চাই, ভার্টিক্যাল স্ক্রল বারটা কোনটা, এই যে এটা আমাদের যদি শো করাইতে না চাই, আমি যদি টিকমার্ক উঠে দিয়ে ওকে দিলে আমাদের ভার্টিক্যাল স্ক্রল বার কোনটা, যেটা দিয়ে আমি এই যে এভাবে নিচে উপরে নামি, এখন ওইটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। কিন্তু ভার্টিক্যাল স্ক্রল বারটা কিন্তু এখানে শো করতেছে না। তখন আমাদের এই বিষয়টা দেখলাম। পরে আমি ফাইল মেনুতে যাই, আবার আমরা অপশনসে যাই, যে আমরা অ্যাডভান্স, যে আমি নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে আমি নিচ দিকে আসলাম, আসার পর আমি এই বিষয়টা দেখার পর শো শিট টেপস, আমি যে আমাদের শিট সেপ আমাদের টেপস এই বিষয়টা কি, তা আমাদের এই বিষয়টা হচ্ছে এই অপশনটা যদি আমাদের এখানে টিকমার উঠিয়ে দেই, এই অপশনে টিকমার আছে। তো এই অপশন টিকমার উঠিয়ে দিলে কি হয়ে গেল, আমাদের নিচে যে টেপসগুলো ছিল মানে যে আমাদের যে এইগুলো ছিল শিটগুলো ওগুলো কিন্তু নাই। পরে আমি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি এখান থেকে কোথায় যাব, আমি অ্যাডভান্সে যাই, আমি নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে আমি এই বিষয়টা দেখলাম। পরে গ্রুপ ডাটা অটো ফিল্টার মেনু, আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের অটো ফিল্টার মেনু যেটা আছে, এটা আমাদের শো করাইতে না আছে, তাহলে যে আমাদের গ্রুপ ডাটা অটো ফিল্টার মেনু। তো আমাদের এই বিষয়টাই কি, এই বিষয়টা হচ্ছে যে এই অপশনটা যদি আমি টিকমার্ক দিই, তা এই অপশনে টিকমার্ক দিয়ে এখন আমি যদি ওকে দিই, আমি ধরো একটু কিছু লেখা লিখি, আমি ধরো কিছু নাম্বার আমাদের কিছু ডেট লিখি, আমি ধরো লিখলাম 7/8/2020। ব্যাস লেখার পরে আমি আমাদের এখান থেকে পরে নিচ দিকে আসি। পরে এখন আমি এখান থেকে কী করবো, এখন নিচ দিকে আসার পরে এখন আমরা লিখি কি, এখন আমি 8/5/2000, এখন আমি ধরে লিখলাম 21 সাল। ব্যাস এত লেখার পরে আমি এখান থেকে লিখি আমাদের 6/2/2021 সাল। ব্যাস পরে আমি এখানে লিখি 3/4 আমাদের 2022 সাল। ব্যাস লেখার পরে আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পরে আমি এখান থেকে আমরা ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমি অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি কোথায় যাব, অপশনসে আসার পরে আমি এখানে অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পর আমি নিচ দিকে আসি। ব্যাস নিচ দিকে আসার পরে এখন আমরা এই যে কোথায় যাব, এখন আমরা আমাদের যখন নিচ দিকে আসলাম, আমাদের এখান থেকে আমাদের এদিকে না একটু উপর দিকে যেতে হবে। ব্যাস আসার পরে এখন আমি এখান থেকে আমি যখন বিষয়টা দিলাম, তো আমাদের এই অপশনে টিকমার্ক দেওয়া থাকলে এখন আমি যদি এখান থেকে প্রথমে আমি একটা ফিল্টার করে নিই। ফিল্টার করার জন্য আমি ধরো যেখান থেকে আমি কোথায় যাব, আমি আমাদের ডাটা মেনুতে যাই, যাওয়ার পরে আমাদের ফিল্টারে ক্লিক করি। ফিল্টারে ক্লিক করার পরে আমাদের যদি এদিকে আসি, যে এদিকে আসলে এই যে এখানে যে অপশনটা আছে, অপশনে যদি আমি টিকমার্ক দিই, আমাদের এই অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে এরকম একটা অপশন আসছে। আমি যদি এই প্লাসের মতো এই যে এরকম একটা অপশনে ক্লিক করি, আমি একটা
প্লাসের মতো একটা অপশন আসছে। তো এই যে আমাদের প্লাসের মতো অপশনটা যদি ক্লিক করে তাহলে এই অপশনগুলো চলে আসলো, কিন্তু আমি আবার এটা ভিতরে ক্লিক করে যেগুলো চলে আসলো। তা কিন্তু আমি যদি এখানে ফাইল মেনুতে যে আমরা আমাদের অপশনসে যাই, যে আমি এখান থেকে অ্যাডভান্সে আমি নিচ দিকে আসি, আসার পরে আমি যদি এখান থেকে আমি আরও নিচ দিকে আসি, পরে আমাদের কিন্তু আমি যদি এই অপশনে টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিই, এখন আমি যদি এদিকে যাই তাহলে আমাদের মাইনাস প্লাস যে অপশনগুলো আসছিল ওগুলো কিন্তু নেই, ক্লিক করলে আসতেছে না। পরে আমি ফাইল মেনুতে যাই, অপশনসে যাই, বেশ পরে আমি এখান থেকে কোথায় যাবো, এখন আমি অ্যাডভান্সে যাই, যাও আমি নিচ দিকে আসি, বেশ নিচ দিকে আসার পর এখন আমরা আরও নিচ দিকে আসি, আসার পরে আমরা আমাদের ফর অবজেক্ট শো, আমাদের এই বিষয়টা কি, এই বিষয়টা দেখার জন্য আমি ওকে দেই, ওকে দেওয়ার পর আমি নিচ দিকে এখন আমি এখান থেকে আমি ধর কী করি, আমি ধর এখানে কিছু একটা লিখি, আমি এখান থেকে আমি অবজেক্ট আমি অথবা আমি ধর একটা এখান থেকে এই ডাটাগুলো ডিলিট করে এখন আমি ধর এখানে কি করি, আমি ধর এখানে ইনসার্ট মেনুতে যাই, যা আমি ধর এখান থেকে কি করি, আমি ধর পিকচার থেকে আমাদের এখান থেকে আমি ধর যে কোনো একটা পিকচার নিয়ে আসলাম, আমি ধর এখান থেকে কোন পিকচারটা, আমি ধর জেলফিশ যে পিকচারটা আছে এই পিকচারটা নিয়ে আসবো। তো আমি যদি এখানে এটা ডাবল ক্লিক করি, ক্লিক করবো জেলফিশ নামে যে পিকচারটা আছে এটা কিন্তু চলে আসলো। বেশ পরে আমি এই জেলফিশ নামে পিকচারটা, এখানে যে পিকচারটা আছে এই পিকচারটার সাইজ ধরো খুব বড় হয়ে গেছে, আমি ধর একটু ছোটো করে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে বাইরে ক্লিক করি, হওয়ার পরে আমি ধরো এখন আমি ধরো কিছু ডাটা লিখি, বেশ পরে আমি এদিকেও ধরো কিছু ডাটা লিখলাম, ব্যাস এখান থেকে আমি ধরো পর আমি এদিকে কিছু ডাটা লিখি, ব্যাস পরে আমি এখান থেকে কিছু ডাটা লিখলাম, লেখার পরে এখন আমি কী করবো, আমাদের ডাটাগুলো যখন লিখলাম লেখার পরে এখন আমি এই যে এদিকে এই ডাটাগুলো সিলেক্ট করে আমি ধরো ইনসার্ট মেনু থেকে এখানে কিছু চার্ট তৈরি করি। তো আমি ধরো কলামের যে আমি ধরো এখানে যাই, এই যে এখান থেকে আমাদের যে অপশনটা আছে এই অপশনটা আমাদের এই যে এখানে আমি কলাম চার্ট নিই, তো আমি ধরো কলাম চার্ট আমাদের 2D টাইপের এই কলাম চার্টটা আমরা নিলাম, বেশ নেওয়ার পরে আমি 2D টাইপের কলাম চার্টটা যখন নিলাম, নেওয়ার পরে আমাদের এই ডাটা দিয়ে একটা কলাম চার্ট তৈরি করে ফেললাম। বেশ পরে আমি ধরো চারটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোটো দিয়ে আমাদের একটু ছোটো করলাম, পরে আমি চারটা এদিকে টান দিয়ে নিয়ে আসি, বেশ পরে একটু চাপটা করি, বেশ টান দিয়ে নিয়ে আসার পরে এখন আমি কী করবো, বেশ পরে আমি এদিকে আসি, বেশ আসার পরে এখন আমাদের যেটা আছে এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন এই চারটা রান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের এই ডাটা দিয়ে কিন্তু চারটা তৈরি হয়ে গেল। এখন আমাদের চারটা তৈরি হয়েছে এগুলাই আমাদের বলে বিভিন্ন অবজেক্ট। তো এই যে আমাদের পিকচার অথবা চার্ট এই অবজেক্টগুলা, এবং আমরা আমাদের এই যেখান থেকে ইনসার্ট মেনুতে যে এই যে আমাদের অনলাইন পিকচার এবং চার্টের অপশনগুলো যদি চাই ডিজেবল করে দিলে, তাহলে আমরা আমাদের এই যে ফাইল মেনুতে যে অপশনস অ্যাডভান্স আমরা এখানে জানি কোথায় যেতে হবে, পরে যেদিকে যে এটা আমি নো হাইড অবজেক্ট এখানে ক্লিক করে ওকে দিলে আমাদের অবজেক্টগুলো হাইড হয়ে গেছে, এই অপশনগুলো ডিজেবল হয়ে গেল, আমাদের ওই অপশনগুলো ডিজেবল হয়ে গেছে। বেশ পর আমি ফাইল মেনুতে যাই, যাওয়ার আমি অপশনসে যাই, অপশনসে যাওয়ার পরে এখন আমি কোথায় যাবো, আমরা অপশনসে আসার পরে এখন আমি এখানে অ্যাডভান্সে যে কিন্তু আমি যদি এই অপশনটা কিংবা আমাদের অল আবার এই যে এই অপশনটা অল দিলে পরে আমরা আবার কাজটা করবে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে এখন আমি এখন অল দিয়ে আমি যদি ওকে দিই, ওকে দিলে এখন কিন্তু আবার এসে পড়লো, সব অপশনগুলো ইনেবল হয়ে গেছে এবং পিকচারগুলো এসে পড়ছে। এখন পরে আবার আমি অপশনসে যাই, পরে আমাদের অ্যাডভান্স এখানে যে পরে আমি এখান থেকে আমাদের এখানে আমরা ওয়ার্কবুকের এই বিষয়গুলো দেখলাম। এখন আমি দেখবো শিটের বিষয়গুলো। এখন আমাদের শিটের এই বিষয়গুলো যেগুলো আছে, তো শিটের মধ্যে আমাদের শিট 2, তো আমাদের এই বিষয়টি কি আমাদের শিট 1 আর শিট 2, তো আমাদের এই দুটো শিট আমাদের এখানে আছে, মানে আমরা আমাদের এখান থেকে ওয়ার্কবুক 1 মানে একটা ওয়ার্কবুক আছে, তো এখানে এই ওয়ার্কবুকের মধ্যে দুইটা শিট দেওয়া আছে, তো আমাদের এখান থেকে এই সেজন্য শিট 1 আর শিট 2 আসছে। বেশ এখন আমরা এখান থেকে আমাদের পুরোটা মিলে তো একটা ওয়ার্কবুক, তো আমরা ওয়ার্কবুকের বিষয়টা তো দেখেই ফেলেছি, এটা আমাদের এটা হচ্ছে যে আমাদের কোন ওয়ার্কবুকগুলো থাকবে ওগুলা, তো আমাদের এখানে একটা ওয়ার্কবুক আছে সেজন্য একটা শো করতেছে। বেশ পর আমি এই বিষয়ে দেখলাম পর শো রো অ্যান্ড কলাম হেডার্স, আমি যদি এই অপশনটি উঠিয়ে দিয়ে ওকে দিই তাহলে আমাদের রো এবং কলামের হেডারগুলো চলে যাবে। তখন আমি এখান থেকে দেখি ফাইল মেনুতে যে আমরা অপশনসে যাই, পর আমরা আমাদের অ্যাডভান্সে যাই, যার পরে এখন আমি যখন এখান থেকে কোন অপশনগুলো এই যে আমি এখান থেকে আমি নিচ দিকে আসি, আসার পর আমি এই অপশনগুলো এই অপশনটা টিকমার উঠানো হয় না, তো এই অপশনটা টিকমার উঠিয়ে দিয়ে আমি যদি ওকে দিই, ওকে দিয়ে আমাদের যে এখান থেকে রো কলামের হেডারগুলো চলে গেছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনটা টিকমার দিই তাহলে আবার থাকবে। এই যে অ্যাডভান্সে যে আমি এদিকে যাই, বেশ কোথায় যে আমি একটু উপর দিকে যাই, যাওয়ার পর আমি যদি
এই অপশনে টিক মার্ক দিয়ে তার আবার কাজটা করবে। বেশ তারপরে আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমাদের শো ফর্মুলা ইনসেট আমাদের যে আমাদের যেখান থেকে ইনস্টেট ফর দেয়ার ক্যালকুলেট রেজাল্ট, তো আমাদের এখান থেকে এই বিষয়টি কি, এই বিষয়টা যদি আমরা এখানে যখন দিলাম, তো এই বিষয়টা আমরা এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিলে কি কাজটা করবে, আমরা দিলে কি কাজটা করবে দেখি। তো এই অপশনটা আমাদের এখান থেকে ইন্টারেস্টের আমাদের যে ক্যালকুলেট রেজাল্ট, তো এই বিষয়টি কি, এই বিষয়ে দেখার জন্য আমি কি করব, আমি যদি এখান থেকে আমি ধরো একটা কি করি, আমি একটা নতুন শীট নেই, নতুন শীট নেওয়ার পরে আমি যদি একটু আমাদের শীটের পেজের সাইজটা বড় করে আমি এখান থেকে ধরো কি করি, আমি যখন শীটের পেজের সাইজটা একটু বড় করলাম, করার পরে এখন আমি ধরো কি লিখি, এখন আমি এদিকে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে আমি ধরো কিছু আমাদের ধরো এখান থেকে লিখি, আমি ধরো এখান থেকে মানে কিছু রেজাল্ট আমি ধরো সাম করি, আমি ধরো এখান থেকে কিছু রেজাল্ট লিখলাম। ব্যাস এখন আমি এখান থেকে ধরো আমি এই যে কিছু রেজাল্ট লিখি এখানে, আমি এদিকে দেখি, ব্যাস আমি ধরো এখান থেকে কিছু রেজাল্ট দেখলাম, এই রেজাল্টগুলাই আমি ধরো এখান থেকে সাম করি, আমি ধরো এখান থেকে এতটুকু লিখলাম, ব্যাস এতটুকু রেজাল্ট আমি ধরো লিখলাম। তখন আমার লেখার পরে এখন আমি কি করব, রেজাল্টটুকু যখন আমি লিখলাম, লেখার পরে এখন আমি এই রেজাল্টটুকু আমি ধরো আমাদের সাম করি, তখন আমরা এখান থেকে ইকুয়াল চাপ দেই, ইকুয়াল চাপ দেওয়ার পরে এখন আমি এখানে আমার সাম দিই, সাম দেওয়ার পরে এখন আমি এখান থেকে এই যেভাবে আমার সাম করে এই যে আমি এখান থেকে আমি ফার্স্ট ব্রেকেট দিলাম। ব্যাস এখন আমি যখন ফার্স্ট ব্রেকেট দিলাম, দেওয়ার পরে এই আমাদের রেজাল্টগুলো সাম করা পয়েন্টার দিলে কিন্তু আমাদের এই বানে এই লেখাগুলো সাম করা পয়েন্টার দিলে এই রেজাল্ট চলে আসছে না। আমি যদি এই রেজাল্টের পরিবর্তে আমি যদি এই যে এখানে অ্যাডভান্সে যে আমি নিজ দিকে আসি, আসার পর আমি যদি এই অপশনে টিক মার্ক আমাদের দেই, দিয়ে ওকে দিয়ে এখন আমাদের কিন্তু রেজাল্টের পরিবর্তে কি আসছে, আমরা আমাদের কিভাবে সাম করছে এই বিষয়টা আসছে, এখন আমাদের রেজাল্ট আসে না আর কি। পরে আমি যদি অপশনসে যাই, যে আমি এখন যদি অ্যাডভান্সে যাই, যার পর আমার নিজ দিকে আসি, বেশ এই যে আমার নিজ দিকে এখানে আসলাম, তো আমি দেখি এখান থেকে কোথায়, আমি এখানে আরও নিজ দিকে আসি, বেশ নিজ দিকে আসার পরে আমি এখান থেকে দেওয়া হচ্ছে আমাদের এই বিষয়টা আমার এই অপশনে দেখলাম, দেখার পরে এখন আমি এখান থেকে কী করবো, বেশ এখান থেকে অপশনে যখন দেখলাম পরে আমাদের শো রাইট শিট আমাদের যে অপশন টিক মার্ক উঠে দেওয়া থাকে, তো আমার এখন আমাদের শো শিট রাইট টু লেফট, আমরা যদি এই অপশনে টিক মার্ক দিই, এখন আমাদের রো কলামের সিস্টেমটা এভাবে আছে না, আমি যদি ওকে দিই টিক মার্ক দিয়ে ওকে দিলে যে আমাদের এই যে শিটগুলো এদিকে চলে আসছে, তো আমাদের রোটা এদিকে চলে আসছে, কলামটা এ থেকে এভাবে শুরু হয়েছে, মানে এখানে এভাবে শুরু হবে না, এভাবে শুরু হয়েছে, এই যে এখান থেকে এ বি সি, মানে আমাদের এই যে এখান থেকে আমি যদি এই যে 5 মিনিটের যে অপশনসে যে আমি অ্যাডভান্সে যাই, আমি নিজ দিকে আসি, আসার পরে আমি যদি এই অপশন টিক মারি আমাদের উঠিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে। শো পেজ ব্রেক, তো আমাদের শো পেজ ব্রেক এই বিষয়টা আমি ধরো এখান থেকে কি করি, একটা আমাদের শীট নিলাম, না বা আমি এখান থেকে এখন কিন্তু আমাদের কোনো পেজ ব্রেকের বিষয় নেই, মানে আমাদের কিন্তু আমাদের শীটের মধ্যে কোনো ডাক কিছুই নেই, কিন্তু আমি যদি 5 মিনিটের যে আমি যদি অপশনসে যে পর আমি এখান থেকে আমি কোথায় যাই, আমি অ্যাডভান্সে যাই, আমি যদি অপশনটাই টিক মার্ক দেই, আমি যদি পেজ ব্রেকে যাই, পেজ ব্রেকে যাওয়ার পরে অপশন টিক মার্ক দিয়ে আমি যদি ওকে দেই, ওকে দিয়ে এখন আমাদের কিন্তু একটা দাগ দেখাবে, আমরা একটু দেখলেই বুঝবো এখন আমাদের এই দাগটা কিন্তু আমার দেখাইতেছে, এই যে দাগটা আমি একটু ভালো করে দেখার জন্য আমি যদি একটু ভালো করে দেখতে চাই, তাহলে আমি পেজের সাইজটা বড় করে দেখতে পারি, তখন আমি ধরো এটা একটু পেজের সাইজটা ছোট করি, তখন আমাদের এখান থেকে আমাদের দেখি দাগটা কোথায়, এই যে এই দাগটা, এখন আমি যদি পেজের সাইজটা একটু বড় করি, বড় করার পরে এখান থেকে এই যে আমাদের কিন্তু একটু কালো দেখে, এই যে আমাদের এইগুলার থেকে এই যে এটা কিন্তু একটা কালো, তো এই যে এটা হচ্ছে এই যে এখান থেকে আমাদের কত আমাদের এই যে বি কলাম আমাদের এ কলাম থেকে যে কলাম পর্যন্ত একটা পেজ, পর আমি যদি নিচ দিকে আসি, তাহলে আমাদের এখান থেকে আমাদের পর আমি আরো নিচ দিকে আসি, বেশ মানে আমি একটু নিচ দিকে আসতে হবে, আমি যদি নিচ দিকে আসি, আসার পরে অর্থাৎ এখন আমরা আমাদের আরো নিচ দিকে আসি, বেশ পরে আমাদের এখান থেকে কি আমাদের 1 নাম্বার রো থেকে আমাদের এখান থেকে আমাদের কত নাম্বার আমাদের এখান থেকে 47 পর্যন্ত আমাদের কি একটা পেজ, তো আমাদের এভাবে কিন্তু দেখাইতেছে। আবার আমি চাইলে পেজের সাইজটা ছোট করে, তোমরা যদি ছোট করে বুঝতে পারো ছোট করে দেখতে পারো, তখন আমরা আমাদের এখান থেকে এই যে এখান থেকে বুঝতে পারতেছি এই যে এ থেকে আমাদের যে কলাম পর্যন্ত একটা কলাম, আমাদের এখান থেকে মানে যে এ থেকে যে কলাম পর্যন্ত একটা পেজ, আমাদের পরে আমাদের এই যে এখান থেকে আমাদের এক থেকে আমি দিকে আসি, এক থেকে এই যে আমাদের এখান থেকে আমাদের
7 পর্যন্ত এই যে আমাদের একটা পেজ, ব্যাস এবার আমরা দেখতে পারি। ব্যাস এখন আমি ফাইল মেনুতে যে অপশনসে যে অ্যাডভান্সে যে আমি তোমাদের কোন বিষয়টা দেখালাম, আমি তোমাদের এই বিষয়টা দেখালাম, ওই টিকমা উঠিয়ে দিলে আবার চলে যাবে আমি যে বিষয়টা দেখলাম। কিন্তু আমরা আমাদের যে এই বিষয়টা আমি যে দেখলাম, এই বিষয়টা আমি সবচেয়ে সহজ করে দেখতে পারি ভিউ মেনু থেকে। আমি যদি এই পেজ ব্যাক আমাদের পেজ লেআউট সিস্টেমে দিই, আমাদের এই যে পেজ লেআউট না পেজ ব্যাক প্রিভিউ সিস্টেমে দিয়ে সবচেয়ে সহজে দেখতে পাই। কিন্তু এরকম আসছে কেন, আমাদের পেজে কোনো ডাটা নেই। আমাদের যদি পেজে কোনো ডাটা থাকতো তাহলে আমরা দেখতে পারতাম, আমার পেজ লেআউট সিস্টেমে দেখতে পাই। কিন্তু সবচেয়ে সহজ আমাদের পেজ ব্যাক প্রিভিউ এই সিস্টেম আমি সেটা দেখতে পাই। তো আমি নর্মাল এটা এরকমই রাখলাম, রাখার পর আমি অপশনসে যাই, পর আমি এখানে অ্যাডভান্সে যাই, পরে আমি নিচ দিকে আসি। নিচ দিকে আসার পর আমি যখন এই বিষয়গুলো দেখলাম, আমি আরো নিচ দিকে আসি, আসার পরে আমি যখন এই বিষয়টা দেখলাম, পরে আমাদের শো জিরো সেল, মানে আমাদের এই ওয়ার্কবুকের ভিতরে মানে শিটটার ভিতরে আমাদের যদি কোথাও জিরো থাকে, জিরোগুলো আমাদের এখান থেকে কি হবে, আমি যদি এই অপশন দেয়, এই অপশন টিকমার্ক দেওয়া আছে না। এখন আমি ধরো এখান থেকে কি করি, আমি ধরো পেজের ভিতরে কিছু জিরো লিখি, লেখার আগে পেজের সাইজটা একটু বড় করলাম, পর আমি জিরো, এখন আমি জিরো জিরো লিখলাম, পরে জিরোগুলো আমি ধর টান দিয়ে ভাবে কপি করলাম, আমাদের এত লেখার দরকার নেই। তো আমি কপি করব, আমি যদি অপশনসে যাই, যাওয়ার পর আমি অ্যাডভান্সে আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে আমাদের এখান থেকে আমি যদি অপশনে টিকমার্ক উঠিয়ে দিই, ওকে দিই, তাহলে সব জিরোগুলো কিন্তু চলে গেছে। মানে আমাদের শিটের ভিতরেও যদি কোনো জিরো থাকে তাহলে এই জিরোগুলো এখানে থাকবে না। মানে আমি যদি অপশনে টিকমার্ক উঠিয়ে দিই, দিলে আবার কাজটা করবে। বেশ পর আমাদের শো, আমাদের জান টিল স্যাম্বল, তো আমাদের এই বিষয়গুলো কি, তো এই বিষয়টা হচ্ছে এখন আমাদের এই বিষয়গুলো দেখার পরে এখন আমি এখান থেকে আমি কি এই বিষয়গুলো আমাদের এখান থেকে এখন আমি কোন বিষয়ে দেখতে নিয়েছিলাম, তো আমরা আমাদের আউটলাইনের বিষয়ে দেখতে নিয়েছিলাম। তো আমরা আমাদের এখান থেকে এটা আমাদের কি লেখা আছে, শো আউটলাইন স্যাম্বল সিন, আমাদের ইফ অ্যান্ড আউটলাইন ইজ আমাদের অ্যাপ্লিট। তো আমাদের এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে আমাদের ধরো এই কোরআনগুলো আমাদের হাইড করব। তো হাইড করার জন্য আমি কি করব, এখন আমি আমাদের ধরো কোথায় যাব, আমি এই বিষয়টা হাইড করার জন্য আমরা আমাদের এই যে এখান থেকে হাইড করবো না, মানে গ্রুপ করবো। তো গ্রুপ করার জন্য আমি গ্রুপে ক্লিক করে গ্রুপ হয়ে গেল, পর আমাদের এই যে এখানে ক্লিক করে হাইড ওয়েট করতে হবে, প্লাসে ক্লিক করলে আবার আগের মতো হয়ে গেল, মাইনাসে ক্লিক করলে হাইড হয়ে যাবে। এখন দেখেন কিন্তু আমি যে আমাদের এই যে উপরে যে আউটলাইনটা আছে, আউটলাইনটা যদি চাই, এই যে উপরে আউটলাইনটা যদি চাই যে আমাদের থাকবে না, তাহলে আমাদের যেদিকে যে পর আমি যেখান থেকে আমি যে আমাদের অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে আমি নিচ দিকে আসি, আসার পরে এখন আমি যদি আমাদের এই অপশনে টিকমার্ক আমাদের উঠিয়ে দিয়ে ওকে দিলে এখন আমাদের আউটলাইনটা কি হয়ে গেল, আমাদের মানে যে আউটলাইনটা উপরে আউটলাইনটা চলে গেল। আবার আমরা যদি গ্রুপ আমাদের না করতে চাই, তাহলে আনগ্রুপে যাই, আনগ্রুপ দিলে আনগ্রুপ হয়ে যাবে, বেশ আনগ্রুপ হয়ে গেল। বেশ পর আমি এখান থেকে আমরা এই যে ফাইল মেনুতে যে আমরা অপশন ছেড়ে যাওয়ার পরে এখন আমি এখান থেকে কোথায় যাব, এখানে যাওয়ার পর আমি অ্যাডভান্সে যাই, যাওয়ার পরে এখন আমি নিচ দিকে আসি, বেশ নিচ দিকে আসার পরে এখন আমি কি করবো, আউটলাইনের বিষয়টা দেখবো। আবার শো গ্রিডলাইন্স এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিলে পেজের ভিতরে যে আগে গ্রিডলাইন্সের যে ডাকগুলো ছিল ওই ডাকগুলো কিন্তু নাই। কিন্তু আমি যদি এই যে ফাইল মেনুতে যে আমি যদি অপশনসে যাই, যে আমি এই যে এখান থেকে যাই কোথায়, আমাদের অ্যাডভান্সে যাই, আমি নিচ দিকে আসি, আসার পর আমি যদি এই যে আউটলাইন্স এই অপশনটায় মানে শো গ্রিডলাইন্স অপশনে টিকমার্ক দিলে আবার গ্রিডলাইন্সগুলো শো করবে। তো আমি চাইলে গ্রিডলাইন্স শো করা ছাড়াও গ্রিডলাইন্সে কালার দিতে পারি। আমি ধরো আমাদের এখান থেকে রেড কালার দিলাম, পরে বিভক্তি দিলে এই গ্রিডলাইন্সে কিন্তু রেড কালার হয়ে গেল। এই যে এখানে গ্রিডলাইন্সগুলো রেড কালার হয়ে গেল, এই যে দেখলে এই যে এরকম ভাবে বিষয় শো করতেছে। বেশ বিষয়টা আমরা দেখলাম, বেশ এবার আমি সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজেই ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের জন্য অ্যাডভান্স ডিসপ্লে অপশনগুলো চেঞ্জ করতে পারে M6-এর উপর। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।